ভারতের মানুষ যদি সর্বসময় বলে যে আমরা ধর্ম নিরপেক্ষভাবে চলাফেরা করি, এটা পুরো ভুল কথা। ওরা যদি ধর্ম নিরপেক্ষভাবেই যদি চলতো, তবে সবসময় সর্ব জায়গায় মুসলিম বিরোধী কাজ করতো না। আপনারা সবাই জানেন বহির্বিশ্বে যে ফিলিস্তিনি রাষ্ট্রীয় যে মানুষগুলা কিভাবে কষ্ট ভোগ করতেছে, ইসরায়েল অত্যাচার করতেছে ফিলিস্তিনিদের এত নির্মম হত্যা বহির্বিশ্বের কখনো কেউ দেখে নাই। তারপরেও সেই ভারত ইসরায়েলের পক্ষই নেয়। সকল মুসলমানদের প্রতি ইন্ডিয়ার মানুষদের ঘৃণা সব সময় থাকে। এরা কখনোই মুসলমানদেরকে পছন্দ করে না, আর যেটা দেখায় সেটা হচ্ছে লোক দেখানো। এরা সবসময় মুসলমানদেরকে ঘৃণা করে। এরা জোর করে মানুষদেরকে স্লোগান দেওয়ায় যে বলতে হবে জয় শ্রীরাম, অন্যথায় তাদেরকে চাবুক দিয়ে আঘাত করা হয়। আমরা কি দেখি নাই? আমরা কি সংবাদ মাধ্যম দেখি না? আমরা কি বাস্তবতা দেখি না? যে দেশের গরু জবাই করা নিষেধ, গরু জবাই করলে সে গরুওয়ালাকেও জবাই করা হয়। কেন? এটা কি রাষ্ট্রীয় আইন? এটা কোন রাষ্ট্রীয় আইন যে দেশে সকল ধর্মীয় মানুষ একসাথে বসবাস করার অধিকার আছে? সেই দেশে এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষের প্রতি ধর্ম চাপিয়ে দিচ্ছে, তারপরেও বলতেছে ধর্মনিরপেক্ষ। শুধুমাত্র লোক দেখানো কথা, ভ্রান্ত। আপনারা সবাই দেখেন, বাস্তবতা বুঝেন, সেখান থেকে আপনি বলবেন যে আমার কথাগুলো ভুল আছে কিনা। আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতেছি না, রাষ্ট্রের মানুষের আচার আচরণের উপর ডিপেন্ড করে কথা বলতেছি।